আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং। আবার আমরা আজকের সেকেন্ড পেজে আলোচনা করব এই লিসেনিং এর ইনফরমেশন ম্যাচিং পার্ট 3 এর খুব জটিল একটা প্রশ্ন। পার্ট 2 তেও কিন্তু এমসিকিউ আবার ওই কি যেন বলে ইনফরমেশন ম্যাচিং এগুলো আসে। পার্ট 3 টা একটু ডিফিকাল্ট। ঠিক আছে? এখানে দেখেন প্রথমে আপনার যে মিস্টেকটা করি নরমালি এই প্রশ্নটা আমরা একটু পড়ি না। সো প্রথমে এই প্রশ্নটা পড়ে নেবেন। আমরা আলোচনা কোথা থেকে করছিলাম? কেমব্রিজের 10 নম্বর বইয়ের 3 নম্বর টেস্ট। আবার বলছি কেমব্রিজের 10 নম্বর বইয়ের 3 নম্বর টেস্ট। Section 3. What action is needed for the following stages in doing the year abroad option? What action is needed for the following stages? আচ্ছা, জাস্ট আমরা প্রশ্ন পড়েছি। এখানে প্রশ্নে খুব আহামরি কিছু নেই, তবে প্রশ্ন পড়ে নিবেন কারণ এটা ডিস্টার্ব দেবে। কোন অ্যাকশনটা লাগতে পারে? এই যে এখানে মানে অ্যাকশন গুলো উপরে দেওয়া আছে, নিচে ইয়ের নাম, স্টেজের নাম দেওয়া আছে। তার মানে এখানে দুইটা অপশন, দুইটা সাইড। এক সাইডে হচ্ছে গিয়ে অপশন, অন্য সাইডে হচ্ছে গিয়ে স্টেজেস। সো আপনাকে তখন 30 সেকেন্ড টাইম দিবে প্রশ্ন পড়ার জন্য। আপনি কি করবেন? আপনি জাস্ট এই এই উপরের অপশন গুলো ভালো করে পড়ে নেবেন। এই 26 থেকে 30 পর্যন্ত এগুলো আপনাকে পড়তে হবে না, কারণ এগুলো তো আপনাকে সিরিয়াল এসে বলেই দিবে। ঠিক আছে? সো আপনার কাজ হচ্ছে এই অ্যাকশন গুলো একটু পড়ে নিন। বি অন টাইম মানে যথাসময়ে কাজ করা। গেট এ লেটার অফ রিকমেন্ডেশন, একটা রিকমেন্ডেশন লেটার মানে একটা সুপারিশ পত্র নিয়ে আসতে হবে। প্ল্যান ফর দ্য ফাইনাল ইয়ার, লাস্ট যে ফাইনাল যে ইয়ার এটার জন্য আপনি একটা পরিকল্পনা করবেন। মেক শিওর দ্য ইনস্টিটিউশনস ফোকাস ইজ রিলেভেন্ট। মেক শিওর আপনি নিশ্চিত করতে হবে যে প্রতিষ্ঠানের যে ফোকাসটা, আকর্ষণটা এটা যেন প্রাসঙ্গিক থাকে। শো এবিলিটি ইন থিয়েটার স্টাডিজ, নাট্যশালা নিয়ে যে স্টাডি আছে বা নাট্য বিষয়ক যে পড়ালেখা সেটা আপনাকে কি করতে হবে? সামর্থ্য প্রদর্শন করতে হবে। মেক ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট এন্ড বুকিংস, মেক ট্রাভেল অ্যারেঞ্জমেন্টস এন্ড বুকিং আপনাকে কি করতে হবে? আপনি ভ্রমণের ব্যবস্থা করতে হবে এবং সেক্ষেত্রে আপনি কিছু আগে থেকে বুকিং করে রাখতে হবে। আস্ক ফর হেল্প, সাহায্য খুঁজতে হবে। সেখানে কিছু অপশনের নাম দেওয়া আছে, মানে স্টেজের নাম দেওয়া আছে, আর এখানে কিছু অ্যাকশন দেওয়া আছে, মানে কোন স্টেজে আপনি কোন অ্যাকশনটাকে কাজে লাগাবেন। বি অন টাইম, যত সময় কাজ করবেন, নাকি একটা রিকমেন্ডেশন লেটার নিবেন, নাকি ফাইনাল ইয়ারের জন্য প্ল্যান করবেন, নাকি ইনস্টিটিউশনের ফোকাস ঠিক আছে কিনা, প্রশ্ন প্রাসঙ্গিক আছে কিনা সেটা চেক করবেন, নাকি আপনি থিয়েটার স্টাডিতে এবিলিটি প্রদর্শন করবেন, নাকি আপনি ট্রাভেলের জন্য ব্যবস্থা করবেন এবং বুকিং করবেন, নাকি আপনি অন্যের হেল্প মানে সাহায্য খুঁজবেন। কোন অপশনটা কোন স্টেজের জন্য সেটা এখন আমরা একটা একটা করে প্রশ্ন শুনবো আর ম্যাচ আপ করবো। স্টেজ নম্বর 1, 26 নম্বর প্রশ্ন লেখা আছে, দেখেন ইন দ্য সেকেন্ড ইয়ার অফ দ্য কোর্স। কোর্সের সেকেন্ড ইয়ার আপনাকে কি করতে হবে? এখানে অপশন থেকে জাস্ট আপনি কি করবেন, যে আনসারটা হচ্ছে এখানে এ বি সি ডি ই এফ জি এইচ জি, এখান থেকে এনে বসিয়ে দিবেন। রাইট? চলুন আমরা একটু এগিয়ে যাই। Right. It's a fantastic. But while you're here, Mia, I wanted to ask you about the year abroad option. Would you recommend doing that? Yes, আচ্ছা দেখেন লেখাই আছে ইয়ার অ্যাব্রড অপশন। definitely. It's a fantastic chance to study in another country for a year. I think I'd like to do it, but it looks very competitive. There's only a limited number of places. Yes. So, next year, when you're in the second year of the course, আচ্ছা এই দেখেন এখন কিন্তু এটা বলতেছে ইন দ্য সেকেন্ড ইয়ার অফ দ্য কোর্স। তাহলে এখন 26 নম্বর প্রশ্নে আসছে, দেখেন পরামর্শ কি দিচ্ছে। you need to work really hard in all your theatre studies modules. Only students with good marks get places. You have to prove that you know your subject really well. Right. আচ্ছা So, how did you... আচ্ছা এখন দেখেন সেই বক্তব্যটা মেয়ে। আপনাদের প্রশ্ন একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনাদের প্রশ্নে বলে নাই যে দুইজনই কোন পরামর্শ দিচ্ছে, এটা কিন্তু কিছু বলে নাই। আপনাদের প্রশ্ন এটা বলে নাই, অর্থাৎ আনসারটা যে কেউ কারণ মানে যে কেউ দিতে পারে। হোয়াট অ্যাকশন ইজ নিডেড ফর দ্য ফলোইং স্টেজ ইন ডুইং দ্য ইয়ার অ্যাব্রোড অপশন। ঠিক আছে? কে আনসার দিবে, ছেলে না মেয়ে, এটা কিন্তু কোনো কথা বলা এখানে হয় নাই। সো কাজ করি আমরা। এখানে মহিলাটা পরামর্শ দিয়েছে সেকেন্ড ইয়ার কি করতে হবে। তার ফুল বক্তব্য থেকে একটা জিনিস বোঝা গেল যে আপনি থিয়েটার নিয়ে ভালো করে স্টাডি করবেন, যারা এটা সাবজেক্ট বিষয়ে বেশি জানে তারাই চান্স পায়। তার মানে ফুল বক্তব্যটা ই নিয়ে আসছে, অনেকে আনসার ই দিয়ে দিয়েছেন। আপনাদের এখানে অনেকেই আনসার দিয়েছেন, সবাই আনসার দিয়েছেন ই। এখন আমি একটু পিছন থেকে আবার আসি, এর বাইরে কিন্তু কিছু বলে নাই সে।
choose his modules. Only yes. So, next year, when you're in the second year of the course, you need to work really hard in all your theatre studies modules. Only students with good marks get places. You have to prove that you know your subject really well. খেয়াল করেছেন যে যারা গুড মার্কস পাবে তারাই কিন্তু মানে চান্স পাবে। আপনাকে বোঝাতে হবে যে আপনি আপনার সাবজেক্ট সম্পর্কে ভালো জানেন। সো আপনি থিয়েটার স্টাডি নিয়ে ভালো করে পড়তে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। তার মানে আনসারটা হচ্ছে কি when first choosing where to go, প্রথমবার যখন কোথায় যাবেন সেটা চুজ করবেন তখন কোন অপশনটাকে কাজে লাগাবেন। আচ্ছা, একটা জিনিস বলি, অনেকে বলেন আমাকে যে স্যার আপনি এই নম্বরটা পেয়েছেন, এই নম্বর অপশনটাকে কেটে দিন। দেখেন আমি কিভাবে শিওর হইলাম যে আমার আনসারটা সঠিক আছে? তাহলে অপশন কাটার এটা কখনোই যাবে না। এটা আমি লাস্টে সলিউশন দিচ্ছি আপনাদের। আমি এই থিওরিতে বিশ্বাস করি না। Right. So, how did you choose where to go? Well, I decided I wanted a program that would fit in with what I wanted to do after I graduate. So, I looked for a university with emphasis on acting rather than directing, for example. It depends on you. আচ্ছা, সে কি বলেছিল? যে আমি এমন ইউনিভার্সিটি চুজ করি যেটা অ্যাক্টিং এ ফোকাস করে, ডাইরেক্টিং এ না। বলেন তো তার কথাটা কিসের সাথে মিললো? বি অন টাইম এর সাথে মিলে নাই, রিকমেন্ডেশন লেটার নাই, ফাইনাল ইয়ার নিয়ে কথা বলে নাই। মেক শিওর দ্য ইনস্টিটিউশনস ফোকাস ইজ রিলেভেন্ট, এটা কিন্তু ঠিক আছে। অনেকে কিন্তু দিয়ে আনসার দিয়ে দিয়েছে। মেক ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট এন্ড বুকিং নিয়ে কথা বলেনি, সাহায্য নিয়ে কথা বলে নাই। এখানে এক কথায় আমরা আনসার দিয়ে দিতে পারি। ঠিক আছে? সো লাস্টে আমরা একটু প্লে করি আবার। Then about graduate. Right. So, how did you choose where to go? Well, I decided I wanted a program that would fit in with what I wanted to do after I graduate. So, I looked for a university with emphasis on acting rather than directing, for example. আচ্ছা, মেক শিওর দ্য ইনস্টিটিউশন ফোকাস ইজ রিলেভেন্ট, মানে সে বলতেছে যে আমি ওইরকম ভার্সিটি চুজ করব যেটা অ্যাক্টিং এর প্রতি নজর দিবে, ডিরেক্টিং এর প্রতি না। তার মানে রিলেভেন্ট, যেটা ফোকাসটা রিলেভেন্ট, মানে রিলেভেন্ট মানে প্রাসঙ্গিক। এখানে কিন্তু ডাইরেক্টলি প্রাসঙ্গিক নিয়ে বলে নাই কথা। সে বলেছে আমি এমন ইউনিভার্সিটি নিব যেটা অ্যাক্টিং এ ফোকাস করবে, নজর দিবে, ডাইরেক্টিং এ নয়। তার মানে তার ক্ষেত্রে এটা রিলেভেন্ট। আর কিছু নিয়ে কিন্তু বলে নাই, বাকি অপশনগুলো মিলিয়ে দেখেন, মিলে নাই। সো আনসারটা হচ্ছে এখানে জি। একটা জিনিস বলি আপনাকে, যে 30 সেকেন্ড টাইম দিবে, এই 30 সেকেন্ডে আপনি অপশনগুলো যতবার পড়ে নিতে পারেন, যত দ্রুত পারেন বুঝে নিতে পারেন, বাংলা যদি বুঝে নিতে পারেন তাহলে আপনার জন্য ভালো। অনেক টিচার আছেন না অনলাইনে যে বলেন যে ইংরেজিতে থিঙ্ক করার জন্য, তাদেরকে একটু নিয়ে আসবেন যে ইংরেজিতে কিভাবে থিঙ্ক করে একটু শেখানোর জন্য। ইংরেজিতে থিঙ্কিং, এটা তো গাদা করে একটা গল্প হয়ে গেল না? পারবেন এখানে, আমার এখানে যারা অনলাইনে আছেন কজনে পারবেন ইংরেজিতে থিঙ্ক করতে? আপনি চাইনিজ ভাষা পারেন, আপনি জার্মানি ভাষা পারেন, দুটো থেকে একটা থেকে একটা অনুবাদ করতে গেলেও তো আপনি বাংলা ভাষার হেল্প নিতে হবে। It's not possible for us to think in English. It depends on you. Then about আচ্ছা, when sending in your choices, আপনার এই চয়েসটাকে সেন্ড করবেন তখন আপনি কোন অ্যাকশনটাকে ইয়ে করবেন? 6 months before you go, you have to email the scheme coordinator with your top 3 choices. I had a friend who missed the deadline and didn't get her first choice, so you do need to get a move on at that stage. You'll find that certain places are আচ্ছা, বলেন তো কি হবে আনসার? when sending in your choices, তখন কোন জিনিসটা অ্যাপ্লাই করতে বলেছে? ভালো করে বোঝার চেষ্টা করেন, অনেকে ধরতে পারেন এটা একটু কঠিন লাগছে, তাই না? বি দিচ্ছি অনেকে, গেট এ রিকমেন্ডেশন লেটার। ফাইন। আচ্ছা ঠিক আছে, আপনাদের কথার সাথে আমি মিলিয়ে দেখি, আমার মনে হচ্ছে না যে আমি আপনাদের সাথে একমত। very is. I had depends on you. Then about 6 months before you go, you have to email the scheme coordinator with your top 3 choices. আচ্ছা, আপনার হাতে 6 মাস সময় আছে। আপনি এই প্রকল্পের যে কোঅর্ডিনেটর বা প্রকল্পের যে বাস্তবায়ন করবে তার কাছে চয়েস পাঠাইতে হলে আপনার সময় আছে 6 মান্থস। I had a friend who missed the deadline and didn't get her first choice, so you do need to get a move on at that stage. আচ্ছা, আমার একটা ফ্রেন্ড ছিল যে ডেডলাইন মিস করেছিল। সুতরাং আপনি কি করতে হবে? ওই স্টেজে আপনি মুভ অন করতে হবে। মুভ অন মানে কি? মানে এখানে তার কথা দ্বারা এটা স্পষ্ট যে সময়ের কাজ সময় করতে হবে। বি অন টাইম। বুঝতে পারছেন? কত সুন্দর করে বলেছি। না, না, জি হবে না। কোথাও বলেনি সাহায্য নেওয়ার জন্য। জাস্ট বলেছে আপনার হাতে 6 মাস টাইম আছে। যদি আপনি প্রকল্প যে বাস্তবায়ন করবে তার কাছে যদি আপনি এটা ইমেইল পাঠাতে চান, আপনার 3 টা চয়েস।
সো আপনার সে আবার উদাহরণ দিয়েছে যে আমার একটা ফ্রেন্ড কি করেছে, সে ডেডলাইন মিস করেছে। কি সুন্দর, ডেডলাইন মানে তো হচ্ছে বিয়ন্ড টাইম। উদাহরণ দিতে গিয়ে বলেছে, তো বলেছে ইউ হ্যাভ টু অন দিস স্টেজ ইউ হ্যাভ টু মুভ অন। মুভ অন মানে কি? মুভ অন মানে ওই কাজটা দ্রুত করে নেওয়া, সময়ের ভিতরে করে নেওয়া, সেটা হচ্ছে কি মুভ অন। সো এটা আনসারটা হচ্ছে কি এ নম্বর, বি অন টাইম। ওয়েন রাইটিং ইউর পার্সোনাল স্টেটমেন্ট, যখন পার্সোনাল স্টেটমেন্ট লিখবেন তখন কোন অপশনটা আপনি কাজে লাগাবেন, অ্যাকশনটা কোনটা দেখলে। You'll find that certain places are very popular with everyone. And don't you have to write a personal statement at that stage? Yes. Right. I'll get some of the final year students to give me some tips. Maybe see if I can read what they wrote. I think that's a very good idea. এটা আরো সহজ। when writing your personal statement, যখন আপনি ব্যক্তিগত বক্তব্য লিখবেন তখন কোনটা ফলো করার জন্য। সে কিন্তু বলেছে আমি ফাইনাল ইয়ার স্টুডেন্টের কিছু রাইটিংটা পড়ে নেব, আর মেয়েটা বলেছে হ্যাঁ এটা ভালো আইডিয়া, তার মানে আস্ক ফর হেল্প, জি নম্বর। না না না, সি নম্বর, ফাইনাল ইয়ার নিয়ে কথা বলে নাই, আবার শুনেন। I don't at stage. So you do need to get a move on at that stage. You'll find that certain places are very popular with everyone. And don't you have to write a personal statement at that stage? Yes. Right. I'll get some of the final year students to give me some tips. দেখেন কি কত সুন্দর বলতেছে যে আমি ফাইনাল ইয়ার স্টুডেন্টের কাছে টিপস নিব। I will get some final year students to get some tips. কিছু টিপস পাওয়ার জন্য আমি ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের সাথে মিট করব। এটা কত সহজ। Maybe see if I can read what they wrote. I think that's a very good. এটা আবার চেক করে দেখবো যে তারা যেটা লিখেছে সেটা আমি লিখতে পারি কিনা, তার মানে ask for help। এটা স্পষ্ট বোঝা গেছে, জি নম্বরটা হচ্ছে আনসার, এখানে কোনো কারচুপি নাই। আচ্ছা, লাস্ট কোশ্চেন হচ্ছে গিয়ে when doing the year abroad, আপনি যখন year abroad করবেন তখন কোন অপশনটাকে ফলো করবেন? year abroad, year abroad, আমরা জানি না year abroad টা কি আসলে, জানার দরকার নেই। Last question, when doing the year abroad. Good idea. I don't mind showing you what I did. And while you're abroad, don't make the mistake I made. আচ্ছা, প্রথমে শুরু করেছে যখন ইয়ার অ্যাব্রোড করবে তখন আমি যে মিস্টেক করেছি সেটা করো না। I got so involved I forgot all about making arrangements for when I came back here for the final year. Make sure you stay in touch so they know your choices for the optional modules. You don't want to miss out doing your preferred specialisms. Right. কি নিয়ে কথা বল, মানে এই যে তারা দুজনে কথা বললো, সে রাইট করলো, কি নিয়ে কথা বললো? রিকমেন্ডেশন লেটার নিয়ে তো কথা বলে নাই। তারপর হচ্ছে গিয়ে ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট এবং বুকিং নিয়ে কথা বলে নাই। কারণ আমাদের অপশন বাকি কে কে আছে? অপশনটা হচ্ছে গিয়ে বি, সি এবং এফ বাকি আছে। খেয়াল করেন আমাদের বাকি অপশনগুলো শেষ, বি, সি, এফ, এই তিনটে অপশনই আমাদের বাকি ছিল। এখন এই তিনটের মধ্যে রিকমেন্ডেশন লেটার নিয়ে কথা বলে নাই, ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট এর বুকিং নিয়ে কথা বলে নাই, তার মানে প্ল্যান ফর দ্য ফাইনাল ইয়ার এই কথাটাই বাকি আছে। এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলি যেটা আগে বলেছিলাম, ধরেন আপনার কাছে মনে হচ্ছে এটা আনসার ই হচ্ছে, এটাও আনসার ই হচ্ছে মনে হচ্ছে আপনার কাছে, দুটোতে ই দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার ভুল দুইটা হবে না, একটা হওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা হচ্ছে একটা সেফ জোনে থাকা, দুটো মিস্টেক করা থেকে একটা মিস্টেক করা ভালো, রাইট? চলুন আমরা এখন একটু আবার শুনি কি বললো। এই যে when doing the year round, এটা নিয়ে কি বলেছে এটা আমরা একটু আবার শুনে নিই। ও দেখি দেখি দেখি, কোথায় গেল এই যে To make the mistake. Tips. Maybe see if I can read what they wrote. I think that's a very good idea. I don't mind showing you what I did. And while you're abroad, don't make the mistake I made. I got so involved I forgot all about making arrangements for when I came back here for the final year. আচ্ছা, আমি এমন ইনভলভ হয়েছি, কাজে জড়িত হয়েছি যে আমি এখানে আসার পর ফাইনাল ইয়ার নিয়ে প্ল্যান করতে মানে কাজ করতে ভুলে গেছি, ফাইনাল ইয়ার সম্পর্কে ভুলে গেছি। Make sure you stay in touch so they know your choices for the optional modules. You don't want to miss out doing your preferred specialisms. Right. তো তোমাকে টাচে থাকতে হবে এটাই বলতেছে। তার মানে এখানে দেখেন ফাইনাল ইয়ারটা নিয়ে সে একটা কথা বলেছে, কিন্তু বাকি কোনো জিনিস নিয়ে তো, অন্য কোনো জিনিস নিয়ে কিন্তু কিছুই বলে নাই। তো এখানে আমি কনফিউশনে থাকলেও তো আমি সি দিব, কারণ কি? কারণ সে বলেছে যে আমি ফাইনাল ইয়ার মানে এমন ইনভলভ ছিলাম যে ফাইনাল ইয়ার নিয়ে আমি ভুলে গেছি। না, বি হবে না তো, রিকমেন্ডেশন লেটার কিছু বলে নাই, রিকমেন্ডেশন লেটার নিয়ে কিছু বলে নাই, এটা আনসারটা হচ্ছে সি। ওই যে বললো না যে আমি আমার মতো মিস্টেক করো না, ফাইনাল ইয়ার সম্পর্কে আমি ভুলে গেছিলাম, এত ইনভলভ ছিলাম।
তো এই হচ্ছে কি ইনফরমেশন ম্যাচিং। ইনফরমেশন ম্যাচিং আমি কি কঠিন জিনিসগুলোকে একটানা প্র্যাকটিস করবে। প্রথমে পার্ট 1, 2 এন্ড 4 এগুলো ভালো করে প্র্যাকটিস করার পর তারপর হচ্ছে কি একটানা 10 দিন এই লিসেনিং এর এমসিকিউ এবং ইনফরমেশন ম্যাচিং এগুলো নিয়ে একটানা প্র্যাকটিস করবে। কঠিন জিনিসগুলো লাস্টে প্র্যাকটিস করে দেখবেন কি অবস্থা, উন্নতি হয় কি। আর যদি হয় তাহলে এগুলো নিয়ে আর একটু এগোবেন, আর না হলে একটু কম গুরুত্ব দিবেন। আইএলটিএস এর সহজ জিনিসগুলোকে বেশি গুরুত্ব দিবেন, ঠিক আছে?